আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিডি সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি শেয়ার করব। ইসলামিক ফাউন্ডেশনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 1148 জন লোক নিয়োগ করা হবে ইসলামিক ফাউন্ডেশনে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 24 জানুয়ারি 2023 খ্রিস্টাব্দ তারিখে। তো প্রিভিয়াস এটা হচ্ছে প্রকল্প ভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি। এই প্রকল্পের মেয়াদকাল হচ্ছে 31 ডিসেম্বর 2024 সাল পর্যন্ত। এখানে দুইটি পোস্টে 1148 জন লোক নিয়োগ করা হবে। প্রথম পদটি হচ্ছে শিক্ষক পদে 138 জন লোক নিয়োগ করা হবে। বয়স হচ্ছে 18 হতে 30 বছর। মাসিক সম্মানী ভাতা নির্ধারিত 12,500 টাকা এবং বছরে দুটি উৎসব ভাতা বা ইনসেনটিভ প্রদান করা হবে। দায়িত্ব পালনের সময়কাল হচ্ছে দৈনিক 2টি শিফটে শ্রেণী পাঠদান পরিচালনা করতে হবে। ক্ষেত্র বিশেষে বাংলাদেশের যে কোনো জেলায় দায়িত্ব পালনে রাজি থাকতে হবে। 2 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে সহায়ক কর্মী কাম পরিচ্ছন্নতাকারী। পদের সংখ্যা হচ্ছে 1010টি, নতুন সৃষ্ট পদ। সহায়ক কর্মী বা কাম পরিচ্ছন্নতাকারী এই পদে 1010 জন লোক নিয়োগ করা হবে। এই পদে বয়স হচ্ছে 18 হতে 30 বছর। নির্ধারিত বেতন হচ্ছে 8,000 টাকা এবং বছরে দুটি উৎসব ভাতা বা ইনসেনটিভ প্রদান করা হবে। দৈনিক 2টি শিফটে শ্রেণী পাঠদান কাজে সহযোগিতা সহ প্রকল্প দলিলে বা ডিপিপিতে বর্ণিত অন্যান্য কাজ করতে হবে। বিভাগীয় প্রার্থীদের বয়স শিথিলযোগ্য। তো পেপারস এই পদগুলোতে আবেদন করতে হলে আপনাদেরকে কিছু শর্তাবলী মানতে হবে। সেগুলো হচ্ছে শিক্ষক পদের জন্য বিষয়ভিত্তিক বা চাহিত বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা সম্মান সহ সমমানের জিপিএ সম্পন্ন স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর বা সমমানের জিপিএ সম্পন্ন সম্মান ডিগ্রি অথবা সমমানের মাদ্রাসা ডিগ্রি বা কওমি মাদ্রাসার সমমানের ডিগ্রি বা সনদধারী দাওরায়ে হাদিস। শিক্ষক নিয়োগের নীতিমালা অনুযায়ী শিক্ষক নিবন্ধন সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট জেলার যে উপজেলা বা জোন বা সার্কেলে পদ শূন্য আছে, প্রার্থীকে ওই উপজেলা, জোন বা সার্কেলের স্থায়ী বাসিন্দা হতে হবে। আর সহায়ক কর্মী কাম পরিচ্ছন্নতাকারী এসএসসি বা দাখিল বা সরাহে বেকায়া বা সমমানের অন্য যে কোনো মাদ্রাসা শিক্ষার দ্বিতীয় শ্রেণীর বোর্ড পরীক্ষার সনদধারী অথবা সমমানের মাদ্রাসার সনদধারী কওমি সনদধারী হতে হবে। আবেদনকারীকে মাদ্রাসা ক্যাচমেন্ট এলাকার 1 কিলোমিটারের মধ্যে হতে হবে। অর্থাৎ যে এলাকায় মাদ্রাসা রয়েছে ওই মাদ্রাসার 1 কিলোমিটারের মধ্যে যাদের বাড়ি, শুধুমাত্র তারাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষক বা সহায়ক কর্মী কাম পরিচ্ছন্নতাকারী কারোর কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমপর্যায়ে গ্রেড বা শ্রেণী বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়। কওমি নেসাবের শিক্ষকদের ক্ষেত্রে মকবুল তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। তো প্রিভিয়াস এখানে আরো বেশ কিছু শর্তাবলী রয়েছে, এগুলো আপনারা ভালো করে দেখে নেবেন। আবেদনকারী প্রার্থীর বয়স 24/1/2023 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। খামের উপরের পদের নাম ও আবেদনকারীর স্থায়ী ঠিকানা নিজ জেলা সহ স্পষ্ট করে লিখতে হবে। তিনি কোন উপজেলা বা জোন বা সার্কেলের কোন মাদ্রাসায় চাকরি করতে ইচ্ছুক তা উল্লেখ করতে হবে। প্রার্থীকে পত্র যোগাযোগের ঠিকানা লেখা সম্বলিত 10 টাকা মূল্যের ডাক টিকিট যুক্ত 9.5 ইঞ্চি থেকে 4.5 ইঞ্চি সাইজের একটি ফেরত খাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারী সহায়ক কর্মী হিসেবে উপজেলার কোন মাদ্রাসায় নিয়োগ পেতে ইচ্ছুক তা আবেদন ফরমে এবং খামের উপর উল্লেখ করতে হবে। আবেদনকারীকে প্রকল্প পরিচালক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা প্রকল্প এর অনুকূলে সোনালী ব্যাংকের পিএসসি শাখা ঢাকার এখানে চলতি হিসাব নম্বরটি আপনারা দেখতে পাচ্ছেন। শিক্ষক পদের জন্য নগদ 200 টাকা এবং সহায়ক কর্মী কাম পরিচ্ছন্নতাকারী পদের জন্য নগদ 100 টাকা জমা দিতে হবে এবং ব্যাংক কর্মকর্তার সিলমোহর সহ স্বাক্ষরিত জমা ভাউচার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। আবেদনের জন্য নির্ধারিত ফরম ও বিস্তারিত বা সার্বিক নীতিমালা এবং নিয়োগের শর্তাবলী ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইট www.islamicfoundation.gov.bd থেকে ডাউনলোড করে সংগ্রহ করা যাবে। হ্যাঁ প্রিভিয়াস আপনাদেরকে এই ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে তারপর সেই ফর্মটি পূরণ করে আপনাদেরকে আবেদন করতে হবে। তো প্রিভিয়াস আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা এই আবেদন ফর্মটি ডাউনলোড করে তারপর সেটি পূরণ করবেন, সেই প্রসেসটি। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আপনারা যদি এই পদগুলোতে আবেদন করতে চান তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রথমে ভালো করে দেখে নেবেন, তারপর আপনারা আবেদন করে নেবেন। তো ভিউয়ার্স আমি ভিডিওটি আর লম্বা করব না। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।
আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।